আলহামদুলিল্লাহ নতুন যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান, আমরা গতকালকে থেকে নিউজে দেখলাম আমাদের প্রিয় ভাই শায়েখ আহমদুল্লাহকে প্রধানমন্ত্রী তলব করেছেন। প্রধানমন্ত্রী নতুন একটা কমিটি গঠন করতেছেন, যেখানে শায়েখ আহমদুল্লাহকে তিনি নিয়েছেন যে এই কমিটির মধ্যে আপনাকে থাকতে হবে। কি কমিটি? একটা জাকাত বোর্ড গঠন করা হয়েছে। কিভাবে জাকাত কালেকশন করা হয় আর এই জাকাতটা কিভাবে বন্টন করা যায় এই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান শায়েখ আহমদুল্লাহ হুজুরকে ডেকেছেন যে হুজুর এই বিষয়ে আপনি একটু আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। শায়েখ আহমদুল্লাহ হুজুর বলেছেন, বেশ কয়েক বছর ধরে আমি এই বিষয়টা নিয়ে কাজ করতেছি। 13 কোটি টাকা দিয়া, জাকাতের অর্থ দিয়া 2100 মানুষের তিনি দারিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য এই 1300 কোটি টাকা দিয়ে তিনি কাজ করেছেন। এবং তিনি বলেছেন আলহামদুলিল্লাহ এই 2100 মানুষ এখন এই জাকাতের অর্থ দিয়ে তারা স্বাবলম্বী। আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে ওলামা ইকরামদের কাছে এই বিষয়গুলো আছে, কিভাবে জাকাত কালেকশন করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে জাকাতের 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যদি বাংলাদেশে জাকাত বন্টন করা হয়, 10 বছর একটা জাকাত মন্ত্রণালয় চালু করে যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে জাকাত কালেকশন করা হয়, জাকাত আদায় করা হয়, আমরা একটা জরিপ করে দেখেছি 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করা হয় আর সঠিক ব্যক্তি যারা জাকাত পাওয়ার উপযোগী এমন ব্যক্তিদের কাছে সঠিক পদ্ধতিতে জাকাতের টাকা যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। এমন একটা সমাজ যদি গঠন করতে চান তাহলে ওলামা ইকরামদেরকে সামনে পাঠাইতে হবে। ওলামা ইকরামদেরকে পিছনে রেখে আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবেন না। যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হয় আর ওই সমস্ত দেশের টাকা বিদেশে পাচার করে দুর্নীতিবাজ যারা বেগম পাড়া বানায়, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে, এই সমস্ত অসৎ ব্যক্তি অসৎ নেতাদেরকে যদি এই জাকাত মন্ত্রণালয়ের বিপুল পরিমাণের অর্থ তাদের হাতে তুলে দেওয়া হয়, তারা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই জাকাতের আমানতদারিতে দেওয়া লাগবে ওলামা ইকরামদের হাতে, দেশের দ্বীনের দায়ীদের হাতে। তাদের কর্তৃত্বে তাদের পরিচালনায় যদি একটা জাকাত বোর্ড গঠন করা হয় তাহলে মানুষ আস্থা পাবে, বিশ্বাস পাবে, আর এখানে মানুষ জাকাতের টাকা দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত জাকাত কালেকশন না করা হবে, জাকাত মন্ত্রণালয় চালু না করা হবে, যতদিন পর্যন্ত এই দেশের সমস্ত ধনীদের তালিকা করে জাকাত কালেকশন না করা হবে আর সঠিক পদ্ধতিতে গরিবদের তালিকা করে জাকাত বন্টন না করা হবে, ততদিন পর্যন্ত যত নেতাই স্বপ্ন দেখাক, কোনো নেতার মাধ্যমে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলাদেশের ডাস্টবিনে খাবার কুড়ে খাওয়ার মানুষের দৃশ্য আমরা দেখি। এখনো এই দেশে একজন পতিতা তার দেহ বিক্রি করে 500 টাকা 1000 টাকার বিনিময়ে বিক্রি কইরা তার পেটের খাবার জোগাড় করে। কথা বললেন না কেন? এদেশে এগুলো আছে না নাই? রমজান মাস, এগুলো বলতে আমাদের খারাপ লাগে। কত মানুষ দরিদ্র অসহায় গরিব, তাদেরকে দেখার মতো কেউ নাই। রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্বগুলো যতদিন পর্যন্ত গ্রহণ না করা হবে, এই জন্য ইসলামপন্থী ইসলাম আলাদেরকে সামনে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠানো দরকার আছে না নাই? আসবে ইনশাল্লাহ, সুদিন ফিরে আসবে। তাম পৃথিবীতে একসময় ইসলাম আলারাই কর্তৃত্ব রাজত্ব পাবে, তাম পৃথিবী মুসলমানেরা শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যখন আলেম ওলামাদেরকে সংসদে পাঠাবেন তখন সমাজ পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? 2-4 জন আলেমের কথা শুনতেছেন না? কথা বলেন না কেন? 2-4 জন যে আলেম আছে সংসদে যাচ্ছে, দেখছেন? এমন আলেম পাইছেন আপনারা, এমন এমপি যে নিজে জমিতে যা সার ছিটাইতেছে, জমিতে কাজ করতেছে, উনি আবার সংসদের এমপি। আলহামদুলিল্লাহ, আমার গাইবান্ধাতে আছে, উনি আবার বীর মুক্তিযোদ্ধা। একজন এমপি যে নিজে এখনো কৃষি খেতে কাজ করে, প্রটোকল লাগে না, সিকিউরিটি লাগে না, নিরাপত্তা লাগে না, একা একা জমিতে গেছে সার দেওয়ার জন্য। পুলিশ এসে খুঁজতেছে এমপি সাহেব কই, মারহাবা কর। তাহলে কি এমপি পাইছি? মুফতি আমির হামজা ভাই, নাম শুনছেন না? উনি বলতেছে আমারে ঘুষ দিয়ে কেনার জন্য চলতেছে। কত টাকা লাগবে হুজুর? আমি কি সেই হুজুর? বিক্রি হওয়া যাবে? 50 কোটি টাকা অফার করছে। তাহলে একটা এমপির হাতে এমনি কি আঙ্গুল ফুলে কলার গাছ হয়?
হুজুররা 2-4 জন ক্ষমতায় গেছে, এমপি হয়েছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি যে আসলে টাকার খেলা আছে না নাই। কথা বলেন আছে না নাই? তো যাই হোক, সময় যেহেতু কম, ওলামা ইকরাম অনেক আসছে, বক্তার অভাব নাই, বক্তার বাড়ি তো বক্তার অভাব নাই। হ্যাঁ, দাওয়াত দিলে এরকম 200-400 বক্তা চলে আসে। মানুষকে হুজুরিদের মধ্যে মহাব্বত নাই, মিল নাই, এগুলো সব গাঁজাখুরি কথা। অনেকে আমাদেরকে দেখতে পারে না, তো হুজুরদের ভিতরে মিল আছে না নাই সেটা হুজুরেরে ভালো জানে, ওই দিন চলে গেছে। কথা বোঝেন না? এখন এক হুজুরের বাড়ি দাওয়াত দিলে 200-400 হুজুর চলে আসে। হ্যাঁ, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব এই যে গত 2-3 বছর ধরে আমাদেরকে দাওয়াত দিতেছেন, আমরা আসতেছি না, আপনারা আসতেছেন না। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের ভিতরে মহাব্বত ভালোবাসা, এটা যেন কিয়ামত পর্যন্ত থাকে, আল্লাহ কবুল করেন। জোরে বলে না আমি। আরে ভাই, দাওয়াত না দিলে কে যায়? দাওয়াত দিলে যায় না? প্রধানমন্ত্রী তারেক রহমান দাওয়াত দিয়েছে, হুজুরেরা যায়নি, কথা কর না কেন? প্রধানমন্ত্রী ইফতারের মাহফিলে আলেম ওলামা হাজির হয়ে গেছে, শায়েখ আহমদুল্লাহ সাহেব গেছেন, তারপরে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব গেছেন, আপনারা দেখছেন না? তো অনেকে সমালোচনা করতেছে, নানান কথা বলবে। আসলে যারা দাওয়াত পায়নি, বোঝেননি। তারেক রহমান যদি দাওয়াত দেয়, আমারে দাওয়াত দিলে যাব না, আপনারা দাওয়াত দিলে যাবেন না। হুজুরেরা গেছে ভালো, আলহামদুলিল্লাহ। উনি যে আলেমদেরকে দাওয়াত দেন, আলেমদের কাছে আসেন। শায়েখ আহমদুল্লাহ হুজুর আবার তারেক রহমান সাহেবকে, প্রধানমন্ত্রীকে একটা বই উপহার দিলেন, যে বইটা আপনি পড়বেন। কি চমৎকার! আলেমদের সাথে উঠতেছেন, বসতেছেন, আলেমদেরকে কাছে নিয়ে যায়, আলেমেরা বসে আছে, তার পাশে চেয়ারে যায় বৈশা, উনি না বৈশা, আলেমেরা বৈশা আছে, আর প্রধানমন্ত্রী যায় কাছে বৈশা তার কথা শুনতেছে। এই যে দৃশ্যগুলো, এই যে আলেমদেরকে মহাব্বত করা, এই যে আলেমদেরকে সম্মান দেয়া, যে প্রধানমন্ত্রী আলেমদেরকে সম্মান দিতে পারে, আল্লাহ চাইলে তার ভিতরে ভালো মন মানসিকতা অবশ্যই আছে। কথাকে বোঝেন না? তো এই জন্য আমরা বলতে চাই যে নতুন যে বাংলাদেশ আমরা দেখতেছি, এই বাংলাদেশের মাধ্যমে যেন আমরা নতুন কিছু পাই। কথা বলে না কেন? নতুন কিছু আমরা দেখতে চাই। এই জন্য শায়েখ আহমদুল্লাহ, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারা গিয়েছেন ইফতার মাহফিল। এগুলো নিয়ে আমরা কথা না বলি, সমালোচনা না করি। তারা গেছেন, দোয়া করেছেন। আমাদের জাতীয় মসজিদের খতিব হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি ইফতারের পূর্বে মুহূর্তে পর্যন্ত সমকামিতাকে নিয়ে যে চমৎকার বক্তব্য দিয়েছেন। তো এই যে আলেমেরা যাইতেছেন প্রধানমন্ত্রীর সামনে, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এভাবেই আমরা চাই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। আর আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরাও পিছিয়ে থাকবো না ইনশাআল্লাহ। আগামীতে অবশ্যই আমরা নতুন কোনো সূর্য দেখার অপেক্ষায় আছি, যে সূর্যের আলোতে পুরো বাংলাদেশটা আলোকিত হবে। এমন একটা সমাজ আমরা চাই, যে সমাজের মাধ্যমে বাংলাদেশে এমনও এমপি মন্ত্রী, আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন আগামীতে যা দেখতেছেন, সাইকেল নিয়ে এমপি মন্ত্রী ঘুরতেছে। আপনারা দেখবেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের মতো এমন নেতা বাংলাদেশে আসবে, বাংলাদেশে জন্ম হবে, যে খাবার পিঠে করে নিয়ে যায় জনগণের ঘরে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। এমন নেতা আপনারা আগামীতে বাংলাদেশে দেখতে পাবেন ইনশাআল্লাহ। পৃথিবী কাঁপানো একজন জালেম, খোদাদ্রোহী, যে অহংকার আর দাম্ভিকতায় আসমানের দিকে পর্যন্ত তাকাইতো না, এরকম একজন জালেমকে যে আল্লাহ বিদায় করছে, সে আল্লাহ আজও আছে না নাই? আজকে মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করতেছে, বলেন তো এদের পতন হবে না নাই? হ্যাঁ, আমাদের বাংলাদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, এদের পতন হয়নি? যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, এদের পতন হয়নি? যারা আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল, তাদের পতন হয় নাই? যারা আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ারে আসে নাই? আজকেও যারা হাদি ভাইয়ের রক্ত নিয়ে খেলা করে, আলহামদুলিল্লাহ আমরা গতকালকে নিউজ পেয়েছি, হাদি ভাইকে যেই জানোয়ার, যে কুলাঙ্গার ফয়সাল করিম, যে মূল আসামি, মূল হোতা, তাকে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছেন, আলহামদুলিল্লাহ। ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলতে চাই, শুধু ভারতের পুলিশ গ্রেপ্তার করলে হবে না, ওসমান হাদির ভাইয়ের হত্যাকারীকে আমরা বাংলাদেশে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যত দ্রুত পারেন ওসমান হাদির হত্যাকারীকে আমাদের বাংলাদেশে ফেরত পাঠান। আমরা দেখতে চাই, যেই কুলাঙ্গার হত্যা করেছে, আমরা প্রকাশ্যে বাংলাদেশের মুসলমান দেখতে চাই, হাদির হত্যাকারীকে প্রকাশ্যে ফাঁসির চলিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অপরাধী অপরাধ করার সাহস পাবে না, তখন বিচার করা হবে যখন। আজকে বাংলাদেশে বিচার নাই, হত্যা হয় বিচার নাই, ধর্ষণ হয় বিচার নাই,
অলিতে গলিতে খুন, যেখানে সেখানে ধর্ষণ, প্রকাশ্যে মানুষের টাকা পয়সা ছিনতাই করা হয়। এই বাংলাদেশে এত অন্যায় অপরাধ হইতেছে, রমজান মাসেও মানুষের পাপ থেমে নাই। কথা বলে, রমজান মাসে বাংলাদেশে 2-4টা ধর্ষণের খবর আপনারা পান নাই? 2-4 জনকে হত্যা করা হচ্ছে, সাদার টাকার জন্য মানুষকে হত্যা করা হচ্ছে। কথা বলেন, এই দেশে সাদাবাজি, টেন্ডারবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে তখন, আল্লাহর কোরআনের আইন দিয়ে এই জমিন পরিচালনা হবে যখন। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত বাংলার ভূখণ্ডে আল্লাহর বিধান, আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া এই সমাজ যতই আপনি পরিচালনা করেন, ওই ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া আর লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, কোরআন নামের সংবিধান দিয়ে এই জমিনটা পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদেরকে দাম দিতে চায় না, আলেমদের কদর নাই, আলেমদের কথার গুরুত্ব নাই। প্রত্যেকটা নেতায় আপনাকে আমাকে স্বপ্ন দেখায় দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়বে। এই রমজান মাসে অসংখ্য মুসলমানের বাড়িতে রমজানে একটু সিহারি খাবে, একটু ইফতার করবে, সেই খাবার তার ঘরে নাই। আছে না নাই ভাই? কত গরিব মানুষ সামান্য পানি খেয়ে ইফতার করতেছে, যেই দৃশ্যগুলো টেলিভিশনে ধারণ করে সংবাদের মাধ্যমে যখন প্রচার করা হয়, আমরা দেখি আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আরে এই গরিব মানুষ রমজান একটু সাহারি খাবে, ইফতার করবে, তার ঘরে খাবার নাই। পরিশেষে কি হয়? একটু নিচে বিকাশ নাম্বার দেওয়া থাকে যে এই গরিব মানুষকে সহযোগিতা করার জন্য বিকাশে কিছু টাকা পাঠান। এইভাবে আর কতদিন সমাজ চলবে? এই সমাজকে যদি দারিদ্র মুক্ত করতে চান, 56, এদিক খেয়াল করেন, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, প্রত্যেকটা নেতা আমাদেরকে স্বপ্ন দেখায় আমরা দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। এটা যদি আপনাদের মনের কথা হয়, এটা যদি আপনাদের দিলের কথা হয়, তাহলে বাংলাদেশকে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত